অবশেষে মিজান ভাইয়ের দোকানে হামলা, তো তার মুখ থেকেই শুনেন। এটা ভাঙ্গার কারণ আমার তো না আগে টিয়া চাইছিল, আমি এসব কথা কইতাম চাই না। চান্দা চাইছিল, আমি কইছি কোনো টিয়া আমি দিতে পারব না। আবার সাইডে মাইডে অনেক হোটেল বন্ধ হয়ে গেছে আমার কারণে। ব্যাগ করতে তো আর ভাগ্যা না করে কয়া কিছু বুঝে নিতে হইব। সাইডে মাইডে অনেক হোটেল বন্ধ হয়ে গেছে, অনেকে আমার কইতে আছে। আমি চামুকা যারা এটার মালিক হেরাই চাইব, কতক্ষণ হর এই দেখতে পারবেন খেলা। আমার কিছু কন লাগবে না, আমি কয়া দোষী হবো না। রাইতে তো আর আপনারা আমার হরি দিবেন না। পাবলিকের দা পাবলিকে কইব, আমি কিছু করতে রাজি না। ভুল সহ ধৈরা হইন্দা কাতাল গিয়ে লইয়া গেছে, বড় বড় ডিবেন করে লইয়া যায়। আবার কালকে রাইতে এটারে গলার টিপ দিয়া দশ আত্মার চলানো এটার এটার আবার ভাঙ্গা ফিরে গেছে। ওনার নাম নাকি টিটু না কি বললে শুনলাম, টিটু না জানি কি শুনলাম ওনার নাম। এলো আইসিয়া 3-4 জনে কয় টিটু এমন করছে, টিটু এমন করছে। মানে টিটুকে এটা তো আর আমি চিনি না। কালকে রাইতে আমার এক ভ্যানওয়ালা থাকে, এনে বুড়া চাচা, ওনার কেউ নাই। ওনারে এনে আমি রাহি দিনের বেলা খাবাই। আবার বাজার হদাই করে আইনা দেয়, ফেলেট মেলে তাকিয়া দেয়। সেই বাবতে হারে আমি 200-300-400 করে টিয়া দিই। আবার এনো থায় আমার উপকার হয়। পরশুকার আগের দিন একজনের 30 টাকা গ্যালাস দিছে। দোকানের মালিক পাবলিক, এটা আর নতুন কথা না, এটা আরো 1 মাস আগের কথা। আমার কিছু না, এটি সব পাবলিক। টাকা পয়সা বেচা কিনি যাওয়া সব পাবলিক। এখানে আমি তো কর্মচারী, আমার হাজিরা নেই, এটা নতুন কথা না। এটি আগের এই রোয়া। আপনি গাছ রুইলে আনা ফল খাইতে পারবেন, আমার তো এটি আগের এই রোয়া।